যিনি হচ্ছেন আল মুতাওয়াফা 287 হিজরির ইমাম। এই পৃথিবীর মুসলমান যদি নবী দিবসের মাহফিল দেখতে চান, কিতাব খুলে, কিতাবটির নাম হচ্ছে তাবরানী শরীফ। এই কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। ইমাম হাইসামি মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে হাদিসটিকে লিপিবদ্ধ করেছেন। এই কিতাবের মধ্যে হাদিসকে উল্লেখ করে ইমাম হাইসামি বলতেছেন রাওয়াহু তাবরানী ওয়া ইসনাদুহু হাসান। ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, এর সনদ হচ্ছে হাসান। হাসান পর্যায়ের হাদিস, ইসলামের দলিল। হাদিসটি কি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর মিলাদাহুমা ইনদি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নিকটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, নবীয়ে কায়নাত উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? তাযাক্কারা রাসূলুল্লাহ ওয়া আবু বকর মিলাদাহুমা ইনদি। মা আয়েশা বলছেন, আমার নিকটে তিনারা উপস্থিত হয়ে নিজ নিজ মিলাদের আলোচনা করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মিলাদের বয়ান করলেন। এইজন্য পৃথিবীর মুসলমান নবীর মিলাদের মাহফিলকে মিলাদের মাহফিল বলা হয়, নবী দিবসের মাহফিল বলা হয়। আর মিলাদের আলোচনার মাহফিল স্বয়ং আমার নবী মুস্তাফা করেছে। আম সাহাবী নয়, সাহাবীদের সরদার আবু বকর সিদ্দিকও ছিলেন, মুমিনদের মা আয়েশা উপস্থিত ছিলেন। তো বুঝা গেল নবীর জন্মের আলোচনার মাহফিল করা এটা নবীর সুন্নাত। সেই মাহফিলে উপস্থিত হওয়া মা আয়েশা আবু বকর সিদ্দিকের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমরা নবী দিবস